একটা সংখ্যা 49 একটা সংখ্যা, যেটা ওয়াইটিতে খুব মানে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে খুব বেশি পরিমাণে আলোচিত হচ্ছে। আরে কাদের নিয়ে ভিডিও করবো বলো তো, কাদের নিয়ে মানে এদের নিয়ে কি ভিডিও করবো বলো তো? এদের চরিত্র নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, আর এরা বেশ মজায় মানে এই আর কি মজায় একটার পর একটা কন্টেন্ট, একটার পর একটা লাইভ। কার কথা বলছি তোমরা বুঝতে পারছো? ওয়াইটিতে হ্যাঁ এখন 49 নামে একজনই খ্যাত আছে, এবং তার কিছু যায় আসছে না। সে এখানে দিব্যি বেহাল তুমি যাতে বলছে। আমার এখন আর লজ্জা সরম নেই। আগে একটু লজ্জা সরম ছিল, এখন আর সেই সব লজ্জা সরমও নেই। লজ্জা সরমের ধাজিয়া উড়িয়ে এখানে রেগুলার সকাল বিকাল তার চরিত্রে যে মানে ছিনিমিনি হচ্ছে, সেটাকে নিয়ে একটার পর একটা বেশ কন্টেন্ট পেয়ে বেশ 1500 2000, কারণ এখন তো বাজারে কন্টেন্টের অভাব, তাই আমিও কিন্তু এইসব নিয়ে কথা বলতে বসলাম। এবং পরে অবশ্য করেই পরে বলবো না আগে বলবো, আগেই বলি, প্রীতি এবং রনের মধ্যে একটা মানে ভালো মতো একটা গন্ডগোল হয়েছে, সেটা নিয়ে কিছু একটু কথা বলি। বং মিডিয়ার ভিডিও দেখলাম, সেখানে প্রীতি গেছে খুব সুন্দরভাবে এনজয় করার মধ্যেও মনে একটা কষ্ট যেটা চোখে মুখে ফুটে উঠছে, এবং প্রচুর লোক মানে ওকে এত পরিমাণ ভালোবাসে, প্রচুর লোক কিন্তু বলছে যে তোমাকে এভাবে বিয়েতে দেখতে ভালোবাসি, সেখানে ওর কোনো মানে রিয়াক্ট করেনি। এবং সব থেকে বড় কথা, ওর চ্যানেলে সার্চ করে দেখলাম ওর সাথে তো মানে প্রচণ্ড খারাপ কিছু হয়েছে কন্টিনিউয়াস, মানে ওকে একদম মানে ছিনিবিনি করে খেয়েছে সরল পেয়ে মেয়েটি কিন্তু সত্যিই সরল ভালো মেয়ে। এবং মেয়েটিকে ওর চ্যানেলের থেকে কিন্তু ওই রনের কিন্তু একটা ভিডিও নেই, রনের সঙ্গে একটা ভিডিও নেই। তাহলে কি আমরা ধরে নেব টোটালি একদম সত্যি যেটা রটছে একদম টোটালি ডিভোর্স হয়ে গেছে? সত্যিই খুব খারাপ লাগে। আর অথচ এরা ওয়াইটিতে মানে এই সম্পর্কটাকে নিয়ে মানে কি না করলো। এখন প্রীতি অনেক চেষ্টা করেছে তাকে ঠিক করে রাখার। সে তো নেশাপান থেকে শুরু করে কোনোটাই তার বাদ নেই, উগ্র রক্তটা। আমার তো মনে হয় প্রীতির জীবনটা বেঁচে যাবে। হয়তো ধাক্কা খেয়েছে, এর আগেও প্রীতি ধাক্কা খেয়েছে একটি ছেলের সামনে, ধাক্কা খেতে খেতে মানুষ শেখে। তো আমার মনে হয় মেয়েটি খুব ধাক্কা খেয়েছে, মেয়েটি খুব মিষ্টি মেয়ে। এত সুন্দর লাগলো ভিডিও কালকে বং মিডিয়ার ভিডিওর মধ্যে। একেই বলে সত্যি মানে এডিটিং, কে বলে এডিটিং, সত্যি কথা, কোনো রকম কন্ট্রোভার্সি না, কিচ্ছু না, সুন্দর ছোটোখাটো ওই যে 2000 ইয়ার লেটার, এই লেটার এগুলো যে দেয় ও কন্টিনিউয়াস, এই যে ছোটো ছোটো ইংলিশ যে মিমগুলোকে ও দিতে থাকে, এবং মানে ভিডিওতে কখনো রসিকতা একদম মানে ন্যাচারাল, একদম মানে কোনো রকম বাহ্যিক কিছু দিখানদারি কিচ্ছু নেই, একদম কথাবার্তা হাসি যেমন ন্যাচারাল। কি সুন্দরভাবে বং মিডিয়া ওকে মানে আপ্যায়ন করলো, ভালো ভালো লোকেদের সঙ্গে পরিচয় করে দিল সেখানকার চেয়ারম্যান, দেখে খুব ভালো লাগলো। কিন্তু সব কিছুর মধ্যে মেয়েটির জীবনটা একটা সত্যি একটা মানে কিছুটা হলেও তো মানে বিশাল ধাক্কা। এতদিনকার সম্পর্ক যেখানে সবাই জানতো না স্বামী স্ত্রী, অনেক চেষ্টা করেছে বাবা মাকে ছেড়ে এই ছেলেটির সঙ্গে থাকা, মানে সবটাই পুরো জল ঢেলে দিয়েছে। এই ছেলের সাথে অ্যাডজাস্ট করে থাকার মতো নয়। এ ছেলের বাড়ি যেরকম বাড়িঘর যেমন তেমন দিদি একখানা, তেমন মানে বেঁচে গেছে। ওর লাইফটা মানে এখন আমার মনে হয় যদি সুন্দরভাবে এইভাবে চালায়, যবে বিয়ে করুক বা নাই করুক, লাইফটা ও নিজের কত এই বয়সে ও প্রচুর টাকা রোজগার করেছে, জীবনে অনেক সাকসেস পেয়েছে, অনেক সম্মান পেয়েছে। তাই আমার মনে হয় ওর এভাবে থাকাই ভালো। তোমাদের কি মনে হয় তোমরা একটু বলো। তো ভিডিওগুলো দেখছিলাম এবং কমেন্ট বক্সে ওর ভিডিও দেখি, মাঝে মধ্যে দেখি, মানে টুকটাক যেগুলো প্রচুর ভাইরালও হয়েছে, 4 লাখ 4.5 লাখ করে মোটামুটি সাবস্ক্রাইব মানে ভিউজ হয়ে গেছে, কারণ এত সুন্দর ভিডিওগুলোকে দেখিয়েছে। দেখলাম যে টিনেবাপও গেছিলো কোচবিহারে, এত সুন্দর একটা বিয়ে বাড়ি, কিন্তু আমাদের কোচবিহারে অনেক ব্লগারকে সেখানে মানে মনে হয় পাত্তা দেয়নি, বা কোনো কারণে হয়তো তাদের সঙ্গে রিলেশন নেই। কত সুন্দর মানে ভিডিও করা যায় কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া না দিয়ে। দেখলাম ভিডিওগুলো অসাধারণ। যাও তোমরাও পারলে গিয়ে দেখে এসো, জানি না কে দেখেছো, যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানিও। এবার অবশ্য করে আবার নেক্সট ওই যে টপিকটা ওটাকে নিয়ে কথা বলছি। ভেবেছিলাম বলবো না, কিন্তু আবার ভাবলাম না কিছু তো বলি। কিভাবে আনন্দ করে কন্টেন্ট করছে, হ্যাঁ, কারুর টাকা ঝেড়ে কোনো এক মেল ক্রিয়েটারের ক্রিয়েটার তো নয়, ভিউয়ার্স, তার কাছে কেন তুমি চাইবে? আমার এই একটা প্রশ্ন আমি আজও উত্তর পাইনি, এবং জানিয়ে পাবোও না। কি না আমি বাই চান্স চেয়ে বসেছি, তখন আমি খুব সাদাসিধা ছিলাম। আমার পরিবারের লোকেদের মতোই আমি বাইরের একটা পুরুষ মানুষকেও ভেবে নিয়েছিলাম যে এও বোধহয় আমার পরিবারের কেউ পুরুষ মানুষ, মানে আমার বর হয়তো একজন পুরুষ মানুষ, আমার বরের সাথে আমি যেগুলো কথা, যেগুলো বলা, যেগুলো করা যায়, হয়তো ওই বাইরের পুরুষ মানুষটাকে আমি সেরকম ভেবে নিয়েছিলাম। ও মাই গড, এটা পসিবল? 2টো বাচ্চার মা অলরেডি, তখন 2টো বাচ্চার মা, আজ থেকে 2 বছর আগে, তার কত বয়স ছিল আমি জানি না, কিন্তু 2টো বাচ্চার মা, নিশ্চয়ই বাও কি তেও নয়, তার মানে তার মধ্যে সেই ম্যাচুরিটিটুকু নেই
যে একটা ভিউয়ার্স, নর্মাল ভিউয়ার্স, তার সাথে তাকে আমি এন্টারটেন করতে যাবো কেন? আমি ধরলাম উনি বাজে, উনি দুশ্চরিত্র, উনি বাজে, ওনার একটা কিছু, শোনো তুমি ভাই একটু সুযোগ দেবে, সুযোগ নেবে না কেন? দোকান খুলে বসবে আর কাস্টমার আসবে না, এটা তো হয় না। আমি কোনো খারাপ এতে বলছি না যে ও দোকান খুলে বসেছে, আমি একটা কথা বলছি, কথার কথা। আমাকে নিয়ে এসে একবার কন্টেন্ট বানিয়ে জোরসে ভিডিও করেছিল এবং বলেছিল তুমি খুব চাইছিলে না আমি তোমাকে নিয়ে ভিডিও করি। না, আমি কখনো চাই না। আমাকে নিয়ে যারাই কন্টেন্ট, কোনো এক নাম ধরে কন্টেন্ট করেছি, ইনডাইরেক্ট করেছে কে জানি না, ইনডাইরেক্ট এবং নাম ধরে যে 2 থেকে 3 জন করেছে, নট রেকমেন্ডেড করে দিয়েছি। জীবনেও তাদের চ্যানেল দেখতেও যাই না, আর মানে যাবো না। আর খুব একটা কিছু হয়নি, কিন্তু যাবো না, এতটাই জেদিয়াল আমি এই ব্যাপারে, আত্মসম্মানের ব্যাপারে। তো মানে তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না, কিন্তু সামান্য কিছু নিয়ে, মানে এক ভিউয়ার্স আমাকে একটা কমেন্ট করেছিল, সেই কমেন্ট বক্স থেকে কমেন্ট দেখে আমি বলেছিলাম যে এদের বাড়িতে কেউ আসে না ফাঁসে না, সেই নিয়ে একটা যে ভিডিও হতে পারে, এটা যে একটা বিশাল অপরাধমূলক কাজ হতে পারে, এইখানে না আসলে বুঝতে পারতাম না। জাস্ট আমার ভিউয়ার্সের সাথে আমি একটা কথোপকথন করেছি, সে বলেছে যে সারাদিন সে ভিডিও করে এরকম। আর আরেকটা হচ্ছে ওই জাস্ট নোংরার সাথে একজন মেশে, সেটা নিয়ে বলেছিলাম যে জাস্ট নোংরার সঙ্গে যারা মেশে তারা এরকম, সেই জন্য সে আমাকে নিয়ে ভিডিও করে ফেললো। নাম আমি কারোরই বলছি না, বিকৃত নাম তো বলবোই না, তারা তাদের জায়গায় থাক। তো এই হচ্ছে ইগনোর পাওয়ার। বলে ইগনোর করছি, তাহলে এই লাইভ, সঞ্জয়ের লাইভে কালকে কী নির্লজ্জের মতো গেল আমি তো ভাবতেই পারলাম না। কি নোংরা কথা ওকে বলা হচ্ছিল, তারপরেও ও নিজের মুখ দেখাতে আসলো। একে বলে ব্র্যান্ড, আর একে বলে স্ট্যাটাস, একে বলে স্ট্যান্ডার্ড ফ্যামিলি। এর বর জানে এগুলো, এর বর এই আমরা যেরকম, আমি যেরকম কন্ট্রোভার্সি ভিডিও করি আমার বর পছন্দ করে না, কিন্তু আমরা যে এজটায় এসে গেছি না, একটা এজ তো এই লেভেলে, আর এসে বড় জানে যে আমি কোনো ভুল কিছু করব না। হ্যাঁ, যখন প্রথম বিয়ে হয়েছে ছোটো বাচ্চা নিয়ে, তখন অ্যাজ আ গার্জিয়ান হিসেবে সে শাসন করবে আমি কিছু ভুল করলে। কিন্তু এখন যে বয়সটা এসে গেছি আমি, এতটাই ম্যাচিওর হয়ে যাই আমরা। ছেলে বড়, আমার ছেলে, অনেক মেয়ে, সবাই বড়। তো সে ছেলে এখন MBA করছে, তাহলে ছেলে বড়, মেয়েও এখন 11-এ পড়ে, তাহলে যথেষ্ট বড়। তাদের মাকে ওই বাঁধন দিয়ে ধরে রাখার মতো, হ্যাঁ বলেছে পছন্দ করি না, হ্যাঁ, কিন্তু সে ভালো মতোই জানে যে আমি কী টাইপের ভিডিও করি বা না করি, এবং পয়সার ভুকার জন্য, মা বাবাকে দেখার জন্য আমাকে ভিডিও, এটা কোনো কথা না। আমি অবাক হয়ে যাই, খালি একটাই বাহানা, আমি আমার মা বাবাকে ওষুধের টাকা এনে দেবো, সেই জন্য আমি ভিডিও করতে বসেছি। আরে ভাই, বুঝলাম তোমার ছোটো ছোটো 2 বাচ্চা, ওটাও তো একটা কাজ, সবাই বাইরে গিয়ে চাকরি করতে পারে না, যোগ্যতা থাকলেও পারে না। তো তোমার ছোটো ছোটো বাচ্চা, যেটা তোমার বর ভালো মতোই জানে যে তোমার ছোটো ছোটো 2 বাচ্চা, তুমি বাইরে বেরিয়ে কাজ করতে যাবে না, তাহলে কোন পাওয়ান্তি, কোন স্ট্যাটাস, কোন ব্র্যান্ডেড তোমার টান পড়লো যে তোমাকে কন্ট্রোভার্সির ভিডিও, শুধু না ভিডিও নিশ্চয়ই করো, ঘরে বসে সবাই যদি করতে পারো, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু ওই লেভেলে লোককে ফোন করে গালিগালাজ, কোথায় ঘোড়া জ্যোতিষীর কাছে গেছে সেখানে ফোন, কোথায় ফকলুকে ফোন, কোথায় কার থেকে টাকা নেওয়া। এই যে একজন ভিউয়ার্স মিলি, তার কাছ থেকে টাকা নিয়ে সে ভুলেই গেছে, মানে সে এত বড় লোক, কারুর কাছ থেকে 200-100 টাকা নিলে সে ভুলে যায়, ওর কাছ থেকে টাকা নিলেও ভুলে যাবে। ও যদি কাউকে 200-100 টাকা দেয়, ও ভুলে যাবে, ভুলবে না তো? আমার অবাক লাগলো সত্যি আমি যে মিলি বোধহয় মিথ্যে কথা বলছে, মানে কিছুটা ভুল, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিথ্যে কথা তো বলবে না। দেখছি হ্যাঁ টাকাটা পাঠিয়েছে, তার মানে ও নিয়েছিল। কোনো একটা ভিউয়ার্স বা ওয়াইটিতে একটা সম্পর্ক, যেখানে 5-10 টাকা লেনা দেনা হলেও মানুষ ফেরত দিয়ে দেবে হয়তো, মানে আমি তো দেবো যদি নতুন মানে হয়, মানে নতুনই, সেখানে মানে পরিচয় হয়েছে, তার সঙ্গে একদম এমন মিশেছে, তার কাছ থেকে রিচার্জ নিয়েছে, মানে এই রিচার্জের জন্য যে আর কারো থেকে হাত পেতেছে, সে আবার ঘোড়াকে নিয়ে ভিডিও করতো, ওয়াইটি কি ডিজিটাল ভিকারি, এই সেই। অথচ দেখো সামান্য কারণে লোকেদের কাছ থেকে, কারোর কাছ থেকে 49, কারোর কাছ থেকে 149, 249, না 299, আর সেই 299 অ্যামাউন্টটা কি খুব কম বন্ধুরা বলো তো? 299টা কি খুব, 10টা ভিডিও করলে আমাদের 299 টাকা হয় কি না সন্দেহ, সেটা কি খুব কম? সেটা কারোর কাছ থেকে নিয়ে রিচার্জ করে মেরে তুমি ভুলে গেছো, আর সে যখন চাইতে এসেছে তার দোষ হয়ে গেল যে বাবা এই জন্য চাইছে। তুমি একেবারে খুব মানে বড় লোক বুঝি, খুব বড় লোক, 200-300 টাকা বুঝি ভিকারিকে এভাবে দিয়ে দাও, 200-300 টাকা ভিকারিকে ভিক্ষা দাও কি? এতটাই বড় লোক তুমি? আর এখনও ওয়াইটিতে এসে কিছু মানুষ এমন, মানে কারুর, আমার 2টো গাড়ি আছে, এই বাড়ি গাড়ি থাকে, ও বাড়ি গাড়ি থাকে, আমার 4টে বাড়ি আছে, ভাই কি এরা, কি আমার কি আছে, আমার বর দামি জুতো পরে, আমি এখানে করি, এরা কারা? হ্যাঁ, কারা এরা? আর এদের আশেপাশে গিয়ে তারাও বলবে ওর খুব বেশি অকাজ, ওর খুব বড় লোক। এখানে কি অকাজ দেখাতে এসেছি? যদি বলি আমারও 4টে বাড়ি আছে, আমার এই কলকাতার বাড়িটা আমার খদ্দার বাড়ি, সবাই জানে, সেই গৃহপ্রবেশের ভিডিও আছে,
আমার কোলাঘাটের বাড়ি আছে, রিসেন্ট বাবা মা কেউ নেই, বারাসাতের বাড়িটারও একটা বিশাল পোস্টার আমার। কিন্তু সেই সারাক্ষণ ধরে ওয়াইটিতে আমাকে নিয়ে কেন চর্চা হবে ব্র্যান্ডেড বলে? আমি নিশ্চয়ই সেই জায়গাটা দেখাবো না। আমি যদি এখানে এসছি মানে আমরা সবাই মোটামুটি আমরা সহ ক্রিয়েটার বা সহকর্মী। সেখানে আমি কোন ফুটানিটা দেখিয়ে বেরিয়েছি বলে আমাকে ব্র্যান্ডেড বলছে, অথচ এই ব্র্যান্ডেড দেখাতে গিয়ে আমি লোকের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছি। যদি টাকাটা চাইতে হয় তাহলে সবার থেকে নেমে নিজেকে ভিখিরি বলে লোকের কাছে টাকা চাও। কী ইম্পর্টেন্ট ছিল তখনই ভিডিও পোস্ট করার জন্য একটা আননোন পার্সনের কাছ থেকে টাকা যেতে পারে। উনি বারবার যেখানে বলছে কী সব ছবি পাঠিয়েছে, কোনো তো প্রমাণ পাচ্ছি না আমরা। একবার বলছে প্রমাণ দেবো, আরেকবার বলছে প্রমাণ দেবো না। আমার কথা হচ্ছে কেন এত টাকা চাওয়া, আর কেন এই নির্লজ্জতা? এর হাজবেন্ড তার শ্বশুর শাশুড়ির জন্য একটু ওষুধের টাকা দিতে পারে না? কত টাকা লাগে ওষুধে? 10,000 20,000? তার হাজবেন্ডের এত টাকা, তার বাবা নয় ওটা? ও যখন ওর বাবা শ্বশুর মশাই বাবা। আর সব থেকে বড়ো কথা, এই কথাটা আমি অনেক আগে বলেছি, যেটা সঞ্জয় কালকে লাইভে বলেছি, আমি কিন্তু বহু আগে বলেছি। এ সবসময় বলে এর প্রচুর আত্মীয়, প্রচুর বন্ধুবান্ধব, আরে কি বন্ডিং দেখেছি। তারা কেউ 49 রুপিস রিচার্জ করে দিতে পারতো না? রিচার্জ করার জন্য ওআইটির এই ভিউয়ার্সগুলোকে টেনে আনতে হতো? ওআইটির লোকগুলোকে টেনে আনতে হবে? হ্যাঁ, তুমি বুঝতে পারো নি যে একটা পুরুষ মানুষ কি এমন মানে ইয়ের জন্য তোমাকে ফোন করে যাচ্ছে, কি এমন কিছুর জন্য নিজে কী ভেবেছো, কি এমন কারণে তোমার এত ভিডিও দেখছে, এত প্রশংসা করছে একজন পুরুষ মানুষ, যে আবার একটা তোমাদের কথা অনুযায়ী একটা প্রশাসনিক একটা জায়গায় সে কাজ করে, সে হঠাৎ করে তোমাদের কথা অনুযায়ী এখন সেটাকে মিথ্যাই বলছো। তোমরা ভেবেছিলে সত্যি, এখন সেটাকে মিথ্যা বলছো। তোমরাই জানো, আমি জানি না শুভেন্দুবাবু আদৌ কী করেন বা না করেন। তো তোমাদের জায়গা থেকে বলছি, তুমি বুঝতে পারো নি একটা মেয়ে একটা ছেলের চোখ এবং লেখা এবং সব কিছু দেখেই বুঝতে পারে যে সে আর 5টা মানুষের মতো আমার দিকে তাকাচ্ছে না বা চিন্তা করছে না। বুঝতে পারো নি? খুব মজা লাগছিল। এখন যে দিদিদেরকে তোমার পরে ভিডিও করছে বা করে, তারাও কি জানে ওই সময় কী হয়েছিল এক্স্যাক্টলি? প্রত্যেকটা কথা কি তুমি তাদেরকে বলেছো? তোমার হাজব্যান্ড সে কি জানে? এবং মিলি কালকে ঠিকই বলেছে, তোমার হাজব্যান্ডের কানে যাওয়া উচিত। তুমি কালকে সঞ্জয়ের লাইভে এসে তোমাকে কী নোংরা কমেন্ট করেছিল, তারপরেও তুমি লাইভ করলে আবার কান্নাকাটি করছো। ক্যামেরার সামনে সে কান্নাকাটি করো শুধুমাত্র ভিউজের জন্য। ঘোড়া যদি কেঁদে লাইভ করে, ভিডিও করে ভিউজের জন্য, তুমিও ভিউজের জন্য করছো। আর এখন বাজারে কন্টেন্ট নেই, সেই কন্টেন্ট নেওয়ার জন্য নিজে কন্টেন্ট তৈরি করে ভিউজ ইনকাম করছো, সঙ্গে অন্য কেউ, তোমার আশেপাশের অন্য কেউ কন্টেন্ট দিচ্ছ, আর কিচ্ছু না। মিলি একটা মানে খুব বিশাল বড় ভিউয়ার্স, বড় ক্রিয়েটার নয়, তাকে কন্টেন্ট বানিয়ে গালিগালাজ মানে বাজে কথা বলে ও তো করবে। তোমরা তো বড়, তোমাদেরকে নিয়ে তো কথা বলবে। তোমরা পর্যন্ত ওকে নিয়ে ময়দানে নেমে পড়েছো। মানে এটা করলেই তোমাদের ভিউজ, আর কিচ্ছু না। মানে লোকের নামে এর কাছে ওর কাছে তার কাছে ইপসিতাকে কীভাবে ধুয়ে দিত। ইপসিতা মেয়েটিকে আমার বরাবর ভালো লাগে। ওর রুচি, ওর ইয়েগুলো একদম আলাদা। ওকে কতবার ডেকেছে এবাড়ি ও বাড়ি, ও কারুর সাথে না ফোন করে, না কারুর বাড়ি যায়, না কারুর সঙ্গে ফোন আলাপ করে ভিডিও করে। তোমার এত ভিউজের দরকার, যেখানে দেখবে সেখানে ফোন করে। হ্যাঁ, ইপসিতা গ্রেট ইস্টার্নে বোধহয় ফোন করেছিল, ইপসিতাই বোধহয় ফোন করেছিল গ্রেট ইস্টার্নে। টিনা যখন একটা কী কিনেছিল সেটা আলাদা কথা, ও একটা গ্রেট ইস্টার্নে ফোন করেছিল। আর এই তো কোথায় বঙ্গজয়শ্রীর কাছ থেকে এর নাম্বার, কোথায় তার নাম্বার, কোথায় কার বাড়ি পৌঁছে দেওয়া, এছাড়া বুঝি আর কিছু আসে না মাথায়, তাই না? এইগুলো করে পয়সাটা আমাকে রোজগার করতেই হবে। আর এরাই বলবে বিশাল একটা অবস্থা আমি বিশাল আমার কিছু, অথচ দেখো ভিউজের জন্য গালাজ নাকি একসময় করেছিল। আমি তখনকার ভিডিও দেখিও নি বলে একসময় সাপোর্ট করতাম, কারণ আমি দেখিনি। আমি জানতাম ঘোড়াকে বাজে কথা এভাবে বলে, আর ঘোড়াকে আমার কোনোদিনই সহ্য হয় না। তারপরে পুরোনো দিকে গিয়ে দেখি না, এও তো কম যায় না। ঘোড়া তো কিছু কথা একদম ঠিক বলে যায়, ঘোড়া ছাড়া কন্টেন্ট নেই। যেই ঘোড়া ভিডিও না দেয় আর এছাড়া আর কিছু মাঝে মধ্যে অন্য একজন দুজনকে নিয়ে করে, আবার চলে যায়। আর যত ঘোড়ার সাথে পিরিত করতে যায়, ঘোড়া তত লাথ মারে। আর এভাবে আমার ভীষণ সহ্য ক্ষমতা, আমার ভীষণ সহ্য পাওয়ার। আমি ওয়াইটির দাদা ভাইকেও সহ্য করে একটু নরম হতে চাই। নরম তো করবে ভাই, তোমার তো গলদ আছে। আর সত্যি কথা, সঞ্জয়ের বউকে নিয়ে ওইভাবে দেখানোটার ফল আজকে টের পাচ্ছ। আমি তো বলবো একদম ঠিক আছে। বেশি ভিউজের লোভ হলে এইরকমই হয়। বেশি ভিউজে খুব ভালো মতোই জানে, আমার ভিডিও দেখে, এর আগেও বলেছে তোমার ভিডিও দেখি, কিছু বলি না, দেখো বেশ ভালো করে দেখো। এবং আমি মানে অবাক হয়ে যাই কতটা নির্লজ্জ হলে মানুষ এখনও ওয়াইটিতে বউকে ভিডিও করার জন্য ছেড়ে দেয়। হ্যাঁ, উনি তোমার গার্জিয়ান, উনি ছেড়ে দিয়েছে বলে, রোজগার করার জন্য বলে তুমি করছো। ওনার যদি ইচ্ছে না থাকতো, তোমার ক্ষমতা ছিল না, যদি তুমি বাধ্য বউ হও, যদি না তুমি বিগড়ে যাওয়া বউ না হও, ওনার মানে ইচ্ছে ছাড়া, ওনার সাপোর্ট ছাড়া
একটা বর যখন ওয়াইটিতে এই কেস ফিউজ খেয়েছে, সব কিছু জানে, সে নিশ্চয়ই তার চ্যানেলে নজর রাখছে, তারপরেও তার বউ এই করে বেড়াচ্ছে বেপরোয়াভাবে, যে তার চরিত্র নিয়ে মানে কিভাবে কালকে কিছু কিছু মানুষ কমেন্ট করেছে, আমার খারাপও লাগছিল, আবার ভাবছিলাম সব দোষটাও কি তাদের, কীভাবে, বিশেষ করে মানে আমার কিছু ভালোবাসার ভিউয়ার্সও তারা ভালোভাবেই বলেছে, ওর কাছে জানতে চেয়েছে ফটো কোথায়, কেন দিয়েছো, টাকা কেন চেয়েছো। হ্যাঁ, সেই লাইভে তার যাওয়ার মতো সেই ক্ষমতা দেখিয়েছে নির্লজ্জের মতো। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে নিজে লাইভ করে কান্নাকাটি করে সেই একই 49 চেয়েছে, আমি এই করেছি, সে আমাকে এই বই করেছে, সে আমাকে ওই করেছে। লজ্জা লাগে না গো ওয়াইটিতে? আর ছেলে যেখানে সামনে, কি বলবো বলো তো, তোমরা লোককে নোংরা কথা বলো, ছেলেগুলো আশেপাশে ঘুরছে আর তার মা তার চরিত্রের বিশ্লেষণ দিচ্ছে, তা নিজেকে নিজে শুধরানোর। ছি 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 ছি। জানি না ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, এটুকুই বলার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। টাটা।